Hello students, how are you? Hope well. I welcome to you my online class 3 online class 4 English version ICT গত দুটি অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে চ্যাপ্টার 2 কমপ্লিট করেছিলাম হোয়াট কম্পিউটারস ক্যান ডু চ্যাপ্টারটা কমপ্লিট করেছি আজকে সেই চ্যাপ্টারের এক্সারসাইজ চুজ দি কারেক্ট আনসার এবং ফিল ইন দি ব্ল্যাঙ্কস যেটা পেজে আছে 19 পৃষ্ঠা আমি সেগুলো করে দিচ্ছি তোমরা খাতায় লিখে নাও অথবা বইও লিখে নিতে পারো তোমরা আমি লিখতে লিখতে তোমরা খাতা নিয়ে নাও আমি আনসারগুলো এখানে লিখব এর মধ্যে তোমরা খাতা নিয়ে নাও তারপর তোমরা মিলিয়ে নিবে বা লিখে নিবে চুজ দি কারেক্ট আনসার প্রথমে পেজ নং 19 চুজ দি কারেক্ট আনসার চুজ দি কারেক্ট আনসারের মধ্যে এক নাম্বার নিশ্চয়ই তোমরা খাতা নিয়েছো এবার তোমরা খাতায় লিখে নিতে পারো অথবা বইয়ের মধ্যে টিকমার্ক দিতে পারো পেজ নং আমি আবারও বলছি পেজ নং 19 এক্সারসাইজ 19 পেজের এক্সারসাইজ চুজ দি কারেক্ট আনসার এক নাম্বার চুজ দি কারেক্ট আনসার এর মধ্যে প্রথমে আছে স্টোরেজ অফ লার্জ অ্যামাউন্ট অফ ডাটা ইজ নেসেসারি ইন হুইচ অফ দি ফলোইং প্লেস bank, airline reservation office, railway reservation office, all of this. আনসারটা হবে all of this কারণ এখানে লার্জ অ্যামাউন্ট অফ ডাটা ব্যাংকেও প্রয়োজন হয় এয়ারলাইন রিজার্ভেশন অফিসেও প্রয়োজন হয় রেলওয়ে রিজার্ভেশন অফিসেও প্রয়োজন হয় সুতরাং আনসার হবে ডি all of this তারপরে 2 নম্বর দেখো রোবটস আর ইউজড ফর রোবটস কিসের জন্য ব্যবহৃত হয় অফিস ওয়ার্ক ব্যাংক ওয়ার্ক ডেঞ্জারাস ওয়ার্ক ডিজাইন ওয়ার্ক এখানে মোটামুটি এখানে হবে মূলত ডেঞ্জারাস ওয়ার্ক এই ডেঞ্জারাস ওয়ার্ক রোবট ব্যবহৃত হয় সি নাম্বার সি 2 এর সি 3 নম্বর দেখো ইন্টারনেট কানেকশন উইদাউট ইউজিং কেবলস ইজ কল্ড কোনটা হবে আনসার ওয়াইফাই 3 নাম্বার হুইচ অফ দিস ইজ কন্ট্রোলড বাই কম্পিউটার্স 4 নাম্বার হুইচ অফ দিস ইজ কন্ট্রোলড বাই কম্পিউটার এটিএম রোবট ওয়েদার তারপরে আছে বোথ এ এন্ড বি এখানে আনসারটা হবে মূলত এ এন্ড বি বোথ এ এন্ড বি কারণ এটিএম বুথও কম্পিউটার দ্বারা কন্ট্রোল করা হয় রোবটও কম্পিউটার নিয়ন্ত্রিত করা হয় কম্পিউটার দ্বারা কন্ট্রোল করা হয় তাহলে এখানে তোমাদের এক্সারসাইজের মধ্যে পেজ নং 19 এর এক্সারসাইজ 1 এক্সারসাইজের মধ্যে চুজ দি কারেক্ট আনসারের মধ্যে 4টা আছে 4টা আমি আনসার করে লিখে দিলাম তোমরা একটু তোমাদের খাতার সাথে মিলিয়ে নাও অথবা বইয়ের সাথে মিলিয়ে নাও ঠিক আছে আমি এরপরে ফিল ইন দি ব্ল্যাঙ্কসগুলো লিখে দিচ্ছি 2 নাম্বার
ফিল ইন দি ব্ল্যাঙ্কসের মধ্যে 1 নম্বরে আছে, আমি আগে লিখে নিই, তোমরাও প্রয়োজনে লিখে নাও, তারপর আমি তোমাদেরকে বইয়ের সঙ্গে পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে আছে, এফবির মধ্যে আছে, computers can store a large amount of data in their secondary memory. সেকেন্ডারি মেমোরিতে লার্জ অ্যামাউন্ট অফ ডাটা স্টোর করতে পারে কম্পিউটার। আমি লিখলাম এখানে সেকেন্ডারি মেমোরি। 2, দি ইন্টারনেট কনসিস্ট অফ এ লার্জ নাম্বার অফ কম্পিউটার্স কানেক্টেড টু ইচ আদার। একমাত্র ইন্টারনেটই লার্জ অ্যামাউন্ট অফ কম্পিউটার্স, অনেক কম্পিউটারকে একত্রিত করতে পারে, অথবা অনেক কম্পিউটারকে একসাথে একত্রিত করতে পারে একটা আরেকটার সাথে। কিসের মধ্যে কি? ইন্টারনেট। আনসারটা হবে 2 নম্বর, আনসারটা হবে ইন্টারনেট। দি ফ্যাসিলিটি অফ সেন্ডিং লেটার্স ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার কম্পিউটার ইজ কল্ড। অর্থাৎ একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার যখন আমরা একটা চিঠি পাঠাবো, এটাকে কম্পিউটারের ভাষায় বলা হয় ইমেইল। এই যে ইমেইল। তারপরে ডিজাইন অফ বুকস, ম্যাগাজিনস এটসেট্রা অন দি কম্পিউটার ইজ নোন অ্যাজ ডেস্কটপ পাবলিশিং। অর্থাৎ যে সফটওয়্যার দিয়ে যে কোনো বই, ম্যাগাজিন এগুলো ডিজাইন করা হয়, সেই সফটওয়্যারকে বলা হয় ডেস্কটপ পাবলিশিং। এই যে 4 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্কসের 4 নম্বর ডেস্কটপ পাবলিশিং। 5 নম্বর, দ্য বিজনেস অফ সেলিং থিংস থ্রু এ কম্পিউটার ওয়েবসাইট ইজ নোন অ্যাজ ই কমার্স। অর্থাৎ কম্পিউটার নিয়ন্ত্রিত বা কম্পিউটারের ওয়েবসাইট দ্বারা নিয়ন্ত্রিত যেসব ব্যবসাগুলো করা হয়, সেই ব্যবসাগুলোর নাম হচ্ছে যেগুলো মূলত অনলাইনে করা হয় বা কম্পিউটারের মাধ্যমে করা হয় বা কম্পিউটার ওয়েবসাইটের মাধ্যমে করা হয়, সেগুলোকে বলা হয় ই কমার্স। তাহলে এখানে 5টা ফিল ইন দি ব্ল্যাঙ্কস ছিল, আমি তোমাদেরকে লিখে দিলাম, তোমরা মিলিয়ে নাও অথবা লিখে নাও। বইও লিখতে পারো, ছোটো করে কাঠ পেন্সিল দিয়ে লিখবা, অথবা খাতায়ও লিখতে পারো। তাহলে ঠিক আছে, আমি এরপরে যাচ্ছি। এরপরে দেখো, এরপরে কোয়েশ্চেন আনসার আছে। এখানে কোয়েশ্চেন আনসার আছে 8টা কোয়েশ্চেন আনসার আছে। এই কোয়েশ্চেন আনসারগুলো আমি তোমাদেরকে একটা শিট দিয়েছি। অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমি তোমাদেরকে একটা শিট দিয়েছি অনলাইনে, নিশ্চয়ই তোমরা সেই শিটটা পেয়েছো। যদি কেউ না পাও তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি তোমার অনলাইনে বা ইমেইলে বা অন্য কোনো মাধ্যমে আমি তোমাকে পৌঁছানোর চেষ্টা করব। ওই শিটের মধ্যে কোশ্চেন আনসারগুলো দেওয়া আছে, সুন্দরভাবে দেওয়া আছে। আমি এই সিলেবাসটা শেষ হলে একটা ক্লাসে বা 2টা ক্লাসে ওই শিট নিয়ে আলোচনা করব, তখন দেখবো ওই কোশ্চেন আনসারগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে আমরা এই চ্যাপ্টারটা, সেকেন্ড চ্যাপ্টার শেষ করতে পারি। এখন চলো আমরা সিলেবাসের আরেকটি চ্যাপ্টার আছে, 3rd চ্যাপ্টার, ওই চ্যাপ্টারটা শুরু করি। ওই চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7, পেজ নাও 21। পেজ নং 21 এর দ্য অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7, পেজ নং 21।
এই চ্যাপ্টার যদি আমরা শেষ করি তাহলে আমরা কি জানতে পারবো? আমরা ফাইলস অ্যান্ড ফোল্ডার্স অন দি কম্পিউটার ক্রিয়েট করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, ম্যানেজ করতে পারবো। পেজ নং 21, চ্যাপ্টার নেম দি অপারেটিং সিস্টেম। এই চ্যাপ্টার শেষে আমরা যেটা জানতে পারবো, আমরা ফাইলস অ্যান্ড ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, ফাইলস অ্যান্ড ফোল্ডার খুলতে পারবো, ফাইলস অ্যান্ড ফোল্ডার ম্যানেজ করতে পারবো। তারপর আমরা ওয়ালপেপার, চেঞ্জ দি ওয়ালপেপার অ্যান্ড স্ক্রিন সেভার অফ দি কম্পিউটার। স্ক্রিন সেভারটা আমরা ঠিক করতে পারবো এবং ওয়ালপেপার চেঞ্জ করতে পারবো। প্লে গেমস, প্লে মিউজিক, ভিডিও, এগুলো আমরা কি প্লে করতে পারবো, ওপেন করতে পারবো। প্লে গেমস খেলতে পারবো, মিউজিক দেখতে পারবো, ভিডিও দেখতে পারবো। অ্যান্ড ইউজ সাম আদার ইউজফুল উইন্ডোজ প্রোগ্রাম, উইন্ডোজের কিছু প্রোগ্রাম আমরা ব্যবহার করা শিখবো এই চ্যাপ্টারটা যদি আমরা কমপ্লিট করি। এটা লেখা আছে তোমাদের লেসন অবজেক্টিভস, লেসন অবজেক্টিভসের মধ্যে এখানে লেখা আছে। চলো আমরা রিভিশন দেই। You have worked on Windows in your earlier classes. Let us first see how familiar you are with Windows. Start your computer and go through the following exercise. তোমাদের যদি কারো কম্পিউটার থাকে তাহলে তোমরা কম্পিউটার স্টার্ট করতে পারো, তখন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, অথবা পরবর্তী আরেকটি ক্লাসে আমি আরও ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিব, অথবা স্কুল খুললে তোমাদেরকে প্র্যাকটিক্যাল আরও দেখিয়ে দেব। আজকে আমরা বোর্ডে দেখাচ্ছি। স্টার্টিং আপ, দি ফার্স্ট স্ক্রিন, the first screen that appears on the monitor is called desktop. আমরা যে প্রথম কম্পিউটার ওপেন করার পরে যে পেজটা আমরা দেখতে পাই কম্পিউটার, দ্যাট ইজ কল্ড ডেস্কটপ। এই দিস ইজ কল্ড ডেস্কটপ, এটাকে ডেস্কটপ বলা হয়। The title graphics on the desktop are called icon. তাহলে আমরা ডেস্কটপ আইকন, ডেস্কটপের মধ্যে ছোট ছোট কতগুলো ফাইল, ফোল্ডার, কতগুলো ছবি থাকে। এই যে এখানে ছোট ছোট কতগুলো ছবি আছে, এই সবগুলোর নাম হচ্ছে যে কমন নাম আইকন। দ্য লিটল গ্রাফিক্স অন দি ডেস্কটপ আর কল্ড আইকন। নেম এনি টু অফ দিস গ্রাফিক্স অন ইউর স্ক্রিন। অর্থাৎ এই যে পেজের মধ্যে তুমি যে কোনো দুইটার নাম বলো তো দেখি, পারবে? চেষ্টা করো, তারপর আমি বলে দিচ্ছি। মনে করো যেগুলো এখানে ফাইল আছে, তারপরে ফোল্ডার আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে ডেস্কটপ স্ক্রিন, দি ডেস্কটপ স্ক্রিন বইয়ের মধ্যে দেওয়া আছে। তারপরে আসো ওপেনিং এ উইন্ডো, ফাইন্ড দ্য আইকন কম্পিউটার অফ ইউর ডেস্কটপ। তোমার কম্পিউটারের মধ্যে একটা কম্পিউটারের একটা আইকন আছে ডেস্কটপের মধ্যে, অর্থাৎ ডেস্কটপ স্ক্রিনের মধ্যে কম্পিউটার নামে একটি আইকন আছে। টু ওপেন দি উইন্ডো ফর দিস আইকন ইউ হ্যাভ টু ক্লিক দি লেফট, অর্থাৎ লেফটের মধ্যে ক্লিক করতে হবে, লেফট বাটনে ক্লিক করতে হবে, মাউসকে দুইবার, টোয়াইস। আমি এখানে লিখে দিচ্ছি, এখানে এগুলো অ্যাপবির মতো আছে। Find the icon computer on your desktop. To open the window for this icon, you have to click the left. লিখে ফেলতে পারো, এখানে লেফট অবলিক রাইট আছে। লেফট বাটন অফ দি মাউস টোয়াইস, নট ওয়ান, একবারে না, দুইবার, এভাবে ডাবল ক্লিক করতে হবে, টোয়াইস। The contents of computer are now visible to you. দুইবার ক্লিক করার পরে, লেফট বাটন দুইবার ক্লিক করার পরে এখন কম্পিউটার এখন ওপেন হয়েছে। এখন তুমি এখানে এটার ভিতরে সব কাজ করতে পারবে। রিসাইজ অ্যান্ড মুভিং এ উইন্ডো, পেজ নং 22। রিসাইজ হচ্ছে যে দেখো, রিসাইজ দিস উইন্ডো
to a square of resize this window to a square of side approximately 3 cm 3 cm. Move it to the upper right corner on the screen, see screen 2. অর্থাৎ এই স্ক্রিনের মধ্যে দেখো এখানে আপার রাইট কর্নারের মধ্যে আছে স্ক্রিন, ঠিক আছে। To resize the window, you can place the mouse pointer earlier on the corners or on the sides. The shape of the mouse pointer at the upper right corner of a window is close and its shape on the left side is cross. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে to resize the window you can place the mouse pointer কে আমি যখন mouse pointer to resize the window you can place the mouse pointer either on the corners or on the sides. The shape of the mouse pointer at the upper right corner of a window is close. অর্থাৎ আপার রাইট কর্নারে যে ক্রস চিহ্নটা আছে উপরে, এই দেখো এটা হচ্ছে যে রিসাইজিং অ্যান্ড মুভিং এ উইন্ডো। এখানে ক্রস চিহ্নটা যেটা আছে এখানে আছে, এরকম একটা আছে, তারপরে এরকম একটা আছে, আরেকটা আছে যে এরকম বক্সের মতো আছে। এটার মধ্যে ক্লিক করলে বা এটা রাইট কর্নারে আছে, ক্লিক করলে ওই উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। টু মুভ দি উইন্ডো ইউ হ্যাভ টু ড্র্যাগ ইট কিপিং দি লেফট মাউস বাটন প্রেসড উইথ দি পয়েন্টার অন দি টাইটেল বার অন দি উইন্ডো। এই উইন্ডোর উপরে যে দাগটা আছে একদম উপরে, সেটাকে বলা হয় টাইটেল বার। টাইটেল বারের মধ্যে ধরে ড্র্যাগ করে, দ্যাট ইজ কল্ড ড্র্যাগ। অর্থাৎ চাপ দিয়ে মাউস পয়েন্টার দিয়ে চাপ দিয়ে আমরা যে কোনো জায়গায় নড়াচড়া করতে পারবো এই উইন্ডোটাকে। ডাবল ক্লিক অন দি রিসাইকেল বিন আইকন টু ওপেন ইটস উইন্ডো। রিসাইকেল বিন নামে একটা উইন্ডো থাকবে, রিসাইকেল বিন নামে একটা উইন্ডো আছে, সেটাতে ডাবল ক্লিক করলে সেটা ওপেন হবে। মেক ইট দি সেম সাইজ অ্যাজ দি কম্পিউটার উইন্ডো, ড্র্যাগ অ্যান্ড পজিশন ইট বিলো দি কম্পিউটার উইন্ডো স্ক্রিন 2। এখানেও রিসাইকেল বিন নামে একটা উইন্ডো আছে, ওইটা আমরা যে কোনো জায়গায় সরাতে পারবো, ড্র্যাগ করে বা যে কোনো জায়গায় নিয়ে বসাতে পারবো। হাউ মেনি আইকনস আর দেয়ার উইদিন দি কম্পিউটার উইন্ডো। অর্থাৎ এটা আমরা কতগুলো আইকন আছে কাউন্ট করতে পারবো, কতগুলো আইকন আছে। উইদিন দি কম্পিউটার উইন্ডো ডাবল ক্লিক অন দি আইকন ফর দি হার্ড ডিস্ক। দি হার্ড ডিস্ক কন্টেন্টস, হার্ড ডিস্কটা সি ড্রাইভে থাকে। দি হার্ড ডিস্ক কন্টেন্টস আর নাও ভিজিবল। ড্র্যাগ অ্যান্ড প্লেস ইট টু দি লেফট অফ দি কম্পিউটার উইন্ডো। ডাজ ইউর ডেস্কটপ নাও লুক অ্যাজ শোন অ্যাজ স্ক্রিন 2। অর্থাৎ এখন হার্ড ডিস্কটা আমরা ওপেন করলে তখন তোমার স্ক্রিনটা উইন্ডোটা এরকম দেখা যাবে। টাস্ক বার, টাস্কবার হচ্ছে যে look at the taskbar, which are the windows down open on it, which this is active now, which is the active now, MS Word. Now make the recycle bin window active. You can do this by either clicking inside the window or clicking on its button on the taskbar. অর্থাৎ টাস্কবারটা কোনটাকে বলা হয়? টাস্কবার হচ্ছে যে একটা উইন্ডো ওপেন করার পরে নিচের দিকে যে বারটা থাকবে, দ্যাট ইজ কল্ড টাস্কবার। This is called taskbar. This is called taskbar. আজকে এই পর্যন্তই।
তোমরা বাসায় একটু পড়ে নিও। আগামী ক্লাসে, আগামী অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে ক্লোজিং, মিনিমাইজিং, ম্যাক্সিমাইজিং, উইন্ডো, স্টার্ট বাটন, মোর অ্যাবাউট দি ডেস্কটপ সম্পর্কে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ অল।